কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কেমন আছেন আপনি? এই তো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। আপনাদের কি মানুষজন, আপনারা এই 2-3 জনই ঘুরে ফিরে? হুম। কয়েকজন মেয়ে ছিল, ওরা তো আর নাই। হুম। ওরা ফটোশপের মনে হয় 2 থেকে 3টা ক্লাস করে বিদায়। বুঝলাম না। একদম প্রথম যখন শুরু করেছিলেন তখন কতজন ছিল? আহ 35, 33, 32 এরকম। বাবা, 35 জন থেকে 3 জন! আচ্ছা, আপনারা প্রজেক্টের কাজ করতেছেন? এখনো বসে আছি, একটা কার্টুন বানাচ্ছি। আচ্ছা, আপনারা এই যে ইলাস্ট্রেটর ইমেজ ট্রেস করছেন না? না করিনি। ইলাস্ট্রেটরে। হ্যাঁ, বাদ পড়ছিল ওইটা। হ্যাঁ। হ্যাঁ, ইএমএস স্ট্রেস আমাদের বাদ পড়ছে। আচ্ছা, মানে একটা রাস্টার একটা ছবিকে আপনারা ভেক্টর কিভাবে করতে পারেন, এটা আর কি প্রসেসটা। ইলাস্ট্রেটরে ইজিলি করতে পারেন, ফটোশপেও করতে পারেন, বাট ফটোশপে তো আর আমাদের কোনো কিছুই ভেক্টর হয় না, তাই না? হ্যাঁ। তো রাস্টার আর ভেক্টরের মধ্যে পার্থক্যটা কি, এটা তো আপনারা জানেন মনে হয় অলরেডি। হ্যাঁ। রাস্টার মানে হচ্ছে পিক্সেল বেসড, আর ভেক্টরে হচ্ছে কোনো পিক্সেল নাই। ওকে। ও, আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন না? আসছে দেখেন, তো। এখানে আছে এই যে ইমেজ ট্রেসিং লিখে সার্চ করলাম, এখানে যে অনেক রকম ইয়ে আছে, আমরা জাস্ট আপনারা যে কোনো ছবিকে আমরা কিন্তু চাইলে এখানে মানে একটা রিয়েল ইমেজকে আমরা আপু আগে ইলাস্ট্রেটরে দেখা দিলে হতো না এটা? না, ইমেজ ট্রেসিং আপনি ইলাস্ট্রেটরে তো করতে পারবেন। আচ্ছা দাঁড়ান, দেখাই। আমি আসলে অন্য একটা জিনিস দেখাচ্ছিলাম। আচ্ছা, যাই হোক। কি ব্যাপার, ইমেজ ট্রেস? আমরা কোনো একটা কার্টুন নিতে পারি, দেখি কার্টুন লিখে সার্চ করলে কি আসে। আপু একটা কার্টুন ডিজাইন করছি। লিঙ্ক দেন, দেখি। আচ্ছা, একটু থামেন। এই ছবিটাকে যদি নেই, দেখেন, ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। আচ্ছা, এটা পিএনজি ছিল, এটাকে সেভ করে ফেলি। আপু দিছি। হ্যাঁ, ভালো হয়েছে। কার্টুন ক্যারেক্টার ডিজাইন। কিন্তু আপনি এটা ইলাস্ট্রেটরে করছেন না ফটোশপে করছেন, সেটা বলেন। ইলাস্ট্রেটরে।
তাহলে আর হলো কিভাবে? আপনাকে তো দিলাম কিসের, অ্যাসাইনমেন্ট দিলাম তো ফটোশপের। ফটোশপে 1 বছর লাগবে এটা। কি? ফটোশপ পারি না তো। কেন পারবেন না? কঠিন ঝামেলা। আচ্ছা, তাহলে তো ইলাস্ট্রেটর দেখানোটা আরো ভুল হচ্ছে। আচ্ছা যাই হোক, দেখেন ধরেন এরকম যে কোনো এটা তো একটা কালার ইমেজ, হ্যাঁ। এখন এখানে হুম। বিভিন্ন রকম ট্রেসিং আছে, আপনি যদি ডিরেক্ট এখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক করেন তাহলে হচ্ছে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট সে ট্রেস করে নেবে। এছাড়াও এখানে আবার আচ্ছা দেখেন, অবজেক্টে গেলেও ইমেজ ট্রেস অপশনটা পাবেন। ইমেজ ট্রেসে গেলে এখানে যে মেক এন্ড এক্সপান্ড, এটাকে ট্রেস করে দিবে আবার এক্সপান্ডও করে দিবে সাথে সাথে। আমি আগে এখানে যাচ্ছি না, আমি যদি এখানে যাই, এখানে দেখেন ডিরেক্ট আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ট্রেস করে ফেললো। বাট আমি এটা ছাড়াও আমার আরো কিছু অপশন আছে এখানে, যেমন দেখেন হাই হাই কি এটা, ফিডিলিটি ফটো, লো ফিডিলিটি, 3 কালার, 6 কালার, 16 কালার্স, শেডস অফ গ্রে, এখানে বিভিন্ন রকম আছে। আমি যদি কি এটাতে আমি যদি যাই, দেখেন এরপরে কিন্তু আমি এটাকে আবার মানে অপশন দিয়ে আমি আবার এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট এর পরিমাণটা আমি আবার কমাতে বাড়াতে পারবো। যেমন আমি যখন ট্রেস করলাম আমার পুরাটাই কালো হয়ে গেল। এখন দেখেন এখানে এই যে অপশন আছে, এটাকে আপনি যদি কমায় দেন, দেখেন এই যে এখানে যেটা আমরা একটা কপি করে নিই, দাঁড়ান মেইন ছবিটার একটা কপি রেখে নেই তাহলে সুবিধা হবে। দেন এটাকে এখানে রেখে আমি যদি এখানে ট্রেস করলাম, ডিরেক্ট ট্রেসে ক্লিক করার পরে এই যে এখানে যে প্যানেলটা আছে এই প্যানেল থেকে আমরা এটাকে আবার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন আমি যখন একবারে কমিয়ে নিয়ে আসছি, একবারে নাই হয়ে গেলে কিন্তু সাদা হয়ে যাবে। আবার এটাকে যদি আমি একটু বাড়িয়ে দেই, দেখেন এটা কিন্তু একটা লাইন আর্ট চলে আসছে। ঠিক আছে, এটাকে হুম। বাড়াতে পারেন। বাড়ালে একবারে যদি বাড়ায় ফেলেন তাহলে একদম পুরা ব্ল্যাক হয়ে যাবে, একবারে কমাই দিলে ফুল হোয়াইট হয়ে যাবে। দেখেন এখান থেকে আপনি এটা করে আপনি পরবর্তীতে আপনি যদি পারফেক্ট রেজাল্ট আপনি পান, পাওয়ার পরে আপনি চাইলে এখান থেকে তারপরে এক্সপান্ড করে ফেলতে পারেন এটাকে। ঠিক আছে, আচ্ছা এটা হুম। ছাড়াও আমরা কি করতে পারি, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে আবার কপি করে নিয়ে আসলাম। এখানে দেখেন বিভিন্ন রকম অপশন আছে, এখানে লাইন আর্ট আছে, লাইন আর্টে গেলে আর্ট চলে আসবে, মানে লাইন আর্ট বলতে আমরা যেটা বুঝি ওরকম চলে আসবে। এই যে দেখেন লাইন কিন্তু অলরেডি চলে গেছে। লাইনগুলো আনার জন্য আমি আবার ওই প্যানেলে গেলাম, আমি যে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিই। এখানে এই যে অ্যাডভান্সে যে আরো অনেক অপশন আছে, এখানে কর্নার দিলে কর্নার গুলা আরো শার্প আসবে। আপু অ্যাডভান্স অপশন গুলো একটু দেখাই দেন। হুম হুম। অ্যাডভান্স অপশন গুলো একটু দেখাই দেন। অ্যাডভান্স অপশন কি, এই যে এখানে দেয়াই তো আছে পাথের, এটা যদি আপনি অ্যাডভান্স বাড়িয়ে দেন তাহলে পাথটা আরো বেশি দেখাবে। এখানে যে কর্নার কিছুই তো গুলা, হয় না। এখানে তো কোনো চেঞ্জ আসতেছে না, বুঝলাম না। নয়েজ দিলে হচ্ছে আমরা ফটোশপেও তো আমরা নয়েজে কাজ করেছি না, ওই যে বিন্দু বিন্দু চলে আসে আর কি। হুম। আচ্ছা আমরা অন্য একটাতে যাই দেখি, এখানে আরো অপশন আছে কই, আমার পিসি হ্যাং করতেছে মনে হচ্ছে। খালি সমস্যা। ইমেজ ট্রেসিং করলে আপু একটু সমস্যা করে, যদি পাওয়ার পয়েন্টে যদি সাইজটা র্যামটা কম থাকে। আচ্ছা এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এর জন্য অনেক রকম অপশন আছে, এখানে যে স্কেচ আর্টে যেতে পারেন, ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো, শেড গ্রে, যেটাতে যাবেন ব্ল্যাক এন্ড হোয়াইট স্কেচ আর্টে গেলে কেমন আসতেছে। এখানেও সবগুলাকে আবার মডিফাই করতে পারবেন। এখানে যে এই যে এখানে এখানে আমার পাথ বাড়িয়ে দিলে কি হচ্ছে, কমিয়ে দিলে কি হচ্ছে, ডিস্টেন্স গুলো বোঝা যাবে। এই যে দেখেন পাথ কমিয়ে দেওয়ার কারণে এই যে দেখেন এখানে কিন্তু এজ গুলা একদম রাউন্ড হয়ে গেছে। আমি যদি পাথ বাড়িয়ে দিই, দেখেন সুন্দর একটা পাথ দিচ্ছে আমাকে। ঠিক আছে, কর্নার কমিয়ে দিলে কি হচ্ছে, এখানে তো কর্নারই নেই। আচ্ছা আচ্ছা দেখি,
এই যে দেখেন, জুম করলে বোঝা যাবে। কর্নার কমিয়ে দিলে রেজাল্ট কেমন আসতেছে, মানে স্মুথ করতেছে, হার্ড করতেছে আর কি। এটা আপনি কাজ করার সময় আপনি চেঞ্জ করলেই বুঝতে পারবেন। এখন বুঝে গেছে আপু। আচ্ছা, যাই হোক, এটা আচ্ছা, এটা আবার ডিলিট করে দিলাম, আবার নিয়ে আসলাম। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এর জন্য অনেকগুলো অপশন আছে। আবার আপনি এইটাকে কালার করেও কিন্তু আপনি ট্রেস করতে পারবেন। দেখেন এখানে আছে, একটা তো হচ্ছে শেড অফ গ্রে, মানে সবগুলা গ্রে কালার চলে আসবে, ঠিক আছে। আর এখানে আছে 3 কালার, 6 কালার্স, 16 কালার্স। 3 কালার্স দিলে 3টা কালারে সে এটাকে ট্রেস করবে। 6 কালার দিলে 6টা কালার নেবে, 16 কালার দিলে 16 কালার নেবে। যদি 16 কালারের বেশি থাকে, মানে অনেক, আমরা যখন কোনো এনভায়রনমেন্টের ছবি নেই, ওখানে তো হাজারে বিজারে কালার থাকে, ওটাকে যদি আপনি ট্রেস করতে চান, তখন এই যে হাই, এটা কি হাই ফিল্ডিটি নাকি ফিডিলিটি, যাই হোক, এটা দিবেন। তাহলে হচ্ছে একদম, মানে যতগুলা কালার থাকবে সে মোটামুটি ওগুলাকেই ওভাবে ট্রেস করবে। আমরা একটা ছবি দেখবো পরে। এখন এটাকে আমি যদি 3 কালারে দেই, দেখেন জাস্ট 3টা কালারে সে এটাকে কনভার্ট করবে। 3টা কালার কি, ওই সাদা, কালার কি কি কালার চুজ করব? সাদা, কমলা, ওই যে যেগুলা বেশি পাবে, এই যে 3টা কালার। এই যে দেখেন, এই যে এই কালারটা, এই যে দেখেন, এখান থেকে এই কালারটা এইটাকেও এটাকে কনভার্ট করে ফেলছে। কাছাকাছি কালার যেহেতু, কালোটাও এটার সাথে, কালোর পরিমাণ তো কম, যেটার পরিমাণ কম সেটাকে তো সে হাইড করবে ডেফিনেটলি। তো এইখানে আমার এই যে বাইরে দেখেন, একটা বক্স দেখা যাচ্ছে যে গ্রে, হ্যাঁ এটা বক্স, এটা যে বাইরে, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি এখনো এক্সপান্ড করি নাই। আপনি যখন এটাকে এক্সপান্ড করে দিবেন, তখন এটাকে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এই যে আমি এটাকে এক্সপান্ড করে আনগ্রুপ করে আপনি এই যে ডিলিট করে দিতে পারবেন, যে এটা এখন পিএনজি হয়ে গেছে। এই যে সব আলাদা আলাদা হয়ে গেছে যখন এক্সপান্ড ভেক্টরে করে আছে না এখন? আনগ্রুপ। ভেক্টর আপনি তো এটাকে ট্রেস করতেছেন, ট্রেস আপনার আপনার রেজাল্ট আসার পরে এটাকে আপনার এক্সপান্ড করতে হবে, ভাঙতে হবে। ভেক্টর তো হয়েই গেছে, বাট আপনি আপনি এখান থেকে এটাকে অপশন চেঞ্জ করতেছেন না, আপনি ফাইনাল রেজাল্ট আনার পর এটাকে হচ্ছে এক্সপান্ড করবেন। আচ্ছা, এখানে যে 3 কালার ছিল, আমি যদি এখন 6 কালারে যাই, 6 কালার হলে কি কি কালার দিবে সে? এই যে একটা তো হচ্ছে হোয়াইট, দুইটা, তিনটা ব্ল্যাক দিতে পারে, ইয়েলো দিতে পারে। ঠিক আছে, আমরা দেখি 6টা কালার, মানে সবচেয়ে বেশি কালার যে 6টা পাবে সে ওই 6টাকেই ট্রেস করবে। দেখি কি কি 6টা কালার দেয়। আর এখানে তো 16টা কালার নাই, তো 16টা কালার নাই যেহেতু এটাকে ট্রেস করলে, এই যে দেখেন 6টা কালার দিছে। এই যে কমলা কালার, এটা হালকা গাঢ়, এই এটা কিন্তু এখন পুরাটাই ভেক্টর হয়ে গেছে। ঠিক আছে, এটাকে পুরাটা হোয়াইট করে ফেলছে বাইরের, এই যে দেখেন এটাকে। এটা এটা এভাবে আছে। এখন আমি যদি এটাকে এক্সপান্ড করি, এরপর মানে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তখন আনগ্রুপ করে আমি আবার শেড চেঞ্জও করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এই যে আমার এটা ভেক্টর হয়ে গেল। এখন আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চান করতে পারবেন, এটা টোটালি ভেক্টর হয়ে গেল। আমরা অন্য কোনো ছবি যদি দেখি, ওনার এই ছবি যদি দেখি, এটাকে যদি আমি করি, এখানে তো অনেক কালার। এই যে এখান থেকে যে সে মানে হালকা থেকে গাঢ়, এখানে যে গ্রেডিয়েন্টটা আসছে, এখানে তো বহুত কালার, তাই না? এখানে অনেক কালার। এটাকে আমি যদি লো ফিডিলিটি, যেটা এটাতে যদি আমি ট্রেস করি, তাহলে দেখেন রেজাল্টটা কি আসে। এই যে সে লো করে যতটা পারছে করছে, তাই না? এখন এটাকে আমরা হাই দিয়ে করে দেখি। বোঝা গেল না তো আপু এটা। আচ্ছা, আমি কপি হয়েছে করে তো? দিই, কপি করি তাহলে চেঞ্জ বোঝা আসছে যাবে। তো? আচ্ছা, এটাকে আমি লোতে করব, নিচেরটাতে আমি হাইতে করব। দেখেন আমার কিন্তু ভেক্টর হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার লো ছিল, এই যে দেখেন কালার গুলাকে সে কিন্তু ভাগ করে ফেলছে। আমি যদি এটাকে এক্সপান্ড করি, তাহলে সবগুলা কালার কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কিন্তু হাই,
হাইটা দেখেন, এই যে সহজে কিন্তু বোঝা যায় না। আপনি যখন জুম আউট করবেন একদম মেইন ছবি, যেটা মেইন ছবি আর হাই, হ্যাঁ মানে হাই ট্রেস করলে এটা ডিফারেন্সটা খুব বেশি একটা বোঝা যাবে না। ঠিক আছে, এতগুলা কালারে সে ভাগ করছে। এখানে কিন্তু অনেক কালার, অনেক কালার। এটাকে আপনি যখন এক্সপান্ড করবেন তখন দেখবেন এখানে কত কালার। এই যে দেখেন, অনেক কালার। আমি তো আর 3টা কালার নিচ্ছি, এত অসুন্দর। আপনি তো এখানে গ্রেডিয়েন্ট দিছেন, সে গ্রেডিয়েন্ট সবগুলাকে ভাগ করবে না। এই যে দেখেন, আচ্ছা। তারপরে এখানে যে 16 কালার তো এখানে নাই। আমি যদি এটাকে 16 কালারে কনভার্ট করি তাহলে এক্স্যাক্টলি ছবি যা আছে তাই হবে, কারণ 16 কালারই নাই এখানে। এই যে দেখেন, ইমেজটা যা আছে তাই। এটাকে আপনি এক্সপ্যান্ড করেন, এই যে দেখেন যা ছিল তাই। এই যে এটার থেকে ওইটা আরো বেশি ক্লিয়ার, কারণ এটা তো রাস্টার ইমেজ হয়ে গেছে এখন, তাই না? এটা যেহেতু পিএনজি তে সেভ করা, সো এটা কিন্তু রাস্টার ইমেজ। আর এখানে দেখেন এটা কিন্তু একদম ভেক্টর হয়ে গেছে। ওইটার চেয়ে এটা আরো বেশি ক্লিয়ার, অরিজিনাল ছবির চেয়ে এটা আরো বেশি ক্লিয়ার। ওকে, বুঝতে পারছেন? ইমেজ ট্রেস শেষ, আমরা ফটোশপে যাই। ফটোশপে ইমেজ ট্রেস বলতে এখানে হচ্ছে একটা অরিজিনাল ছবিকে কিন্তু আপনি চাইলে, এটা তো আমরা নরমালি ইলাস্ট্রেটরে করি, বাট আমরা কিন্তু ফটোশপেও করতে পারবো। ঠিক আছে, বা লাইন আর্ট ইমেজ যেগুলো। ট্রেসের সুবিধাটা কি আপু? ইলাস্ট্রেটরের ইলাস্ট্রেটর ভেক্টর সুবিধা, হবে? ইলাস্ট্রেটরের না না না, সুবিধা হচ্ছে ইলাস্ট্রেটর না, কি? ট্রেস ট্রেস যেটা করলেন সেটা হ্যাঁ, সুবিধা কি? এটা দিয়ে আমি কি করতে পারি? কি বললেন এটা? আপনি ধরেন আহ, ধরেন কথার কথা যে আপনি এমন একটা কাজ করছেন, বা ধরেন একটা একটা ক্লায়েন্ট, ধরেন আপনার কোনো একটা মানে আপনার কাছ থেকে কোনো একটা লোগো করে নিল। আপনি তাকে পিএনজি দিলেন, জেপিজি, পিএনজি জেপিজি দিলেন, বাট তার কাছে কোনো সফট মানে র ফাইল নাই। তো তার যখন এটা পরবর্তীতে দরকার হবে, তার কাছে ধরেন জেপিইজি একটা ছবি আছে, সেটাকে তার পিএনজি করতে হবে। বা যে কোনো লোগো বলেন, যে কোনো একটা ডিজাইন, ঠিক আছে, বা একটা ক্যারেক্টার, ধরেন এই ক্যারেক্টারটাই এটা জেপিইজি ছিল, এটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? এখন এটাকে আমি যখন পিএনজি করতে যাব, আমি অন্য কোথাও আমি এটা ইউজ করতে চাই, বা আমি এই ছবিটারই কালার চেঞ্জ করতে চাই, ঠিক আছে, এই ছবিটার সবই ঠিক থাকবে, শুধু তার এই যে গায়ের কালারটা চেঞ্জ হবে। তখন এটার ক্ষেত্রে আপনি যদি ফটোশপে করতে যান তাহলে কি করতে হবে? কালার চেঞ্জ করে এখানে মাস্কিং টাস্কিং করার পরেও আপনি কি এক্সাক্ট এই রেজাল্টটা পাবেন? এখানে যে এতটুকু একটা স্ট্রোক দেয়া আছে, স্ট্রোক কোনো জায়গায় বেশি কেটে ফেলবেন, কোনো জায়গায় কম কেটে ফেলবেন, তাই না? এটাকে, এই হুম কার্টুনটাকে হুম। আপনি যদি কালার চেঞ্জ করতে যান জেপিইজি ছবিতে, তাহলে আপনার কি পরিমাণ ঝামেলা করতে হবে। এখানে জাস্ট আপনি ট্রেস করে আপনি যে এখান থেকে কালার চেঞ্জ করে দিলেন, কালার চেঞ্জ হয়ে গেছে। কত ইজি একটা ভেক্টর। আমাকে মানে পাঠ করতে হবে না, কোনো কিছু কিছু করতে হবে না, এই তো? আপনার কোনো কিছুই করতে হচ্ছে না এখানে। আপনি যত কমপ্লেক্স, মানে যত কমপ্লেক্স কিছুই থাক না কেন। আচ্ছা, আপনাকে দাঁড়ান আরেকটা দেখাই। এই দেখেন ইমেজ ট্রেসিং এর মধ্যে, এই যে দেখেন এখানে বিভিন্ন রকম ছবি আছে। এই এই ছবিটাতে আমি যদি যাই, ধরেন এই ছবিটা আপনার দরকার, ঠিক আছে, আমি একটা কপি করে নিয়ে আসলাম। এটা কিসে আছে? এটার একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে না? এখন আপনি এই ছবিটা, ধরেন আপনি একটা ব্যানার বানাচ্ছেন, হ্যাঁ, অথবা আপনি একটা মানে পোস্টার বানাচ্ছেন, ফ্লায়ার বানাচ্ছেন, যে কোনো কিছু আপনি একটা ডিজাইন করবেন। এই ডিজাইনে আপনার এই ক্যারেক্টারটা দরকার। এখন আপনি কি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে যাবেন? হুম, না। আপনাকে কি করতে হবে? এটাকে পিএনজি করতে হবে না? কিভাবে করবেন? এটাকে কি আবার বানাবেন আপনি ইলাস্ট্রেটরে? এটাকে কি করতে হবে? আপনার আবার বানাতে হবে ইলাস্ট্রেটরে অথবা ফটোশপে, তাই না? কোনো একভাবে তো এটাকে আপনার বানাতে হবে, নাহলে আপনি এটা কিভাবে ইউজ করবেন? হয় ইলাস্ট্রেটরে জি বানাতে আপু। হবে, নয় ফটোশপে বানাতে হবে। এখন আপনি যদি এটাকে বানাতে যান সেম জিনিসটা, তাহলে আপনার কতটুকু সময় লাগবে? বেশি না, ইলাস্ট্রেটরে 40 মিনিটের মতো লাগবে। আচ্ছা, আর এটাকে আপনি যদি 40 মিনিটের জায়গায় যদি আপনার 4 মিনিটও না লাগে ট্রেস করতে,
সেটাই তো শিখলাম আজকে। স্ট্রোক গুলো বোঝা যাচ্ছে না কেন এবার? বোঝা যাবে আপনার আসলে এটা কোনটা কিভাবে কাজ করে, এটা আপনার কাজ করে করে দেখতে হবে যে যেটা দিয়ে কাজ করলে আপনার পারফেক্টলি এটা পাবেন। টেকনিক্যাল লাইন ড্রয়িং দিলে অপশনগুলো চেঞ্জ করে করে দেখতে হবে। আচ্ছা, আমরা এটাতে না যাই, আমি একবারে ব্ল্যাক এন্ড হোয়াইট লোগোতে চলে যাব। যেহেতু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, তাহলে আমি ইজিলি ব্ল্যাক এন্ড হোয়াইটে আমি পারফেক্ট রেজাল্টটা পাওয়ার কথা। ঠিক আছে, এই যে দেখেন এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা অপশন আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটে গেলাম। এরপরেও যদি আমার আরো কোনো কিছু দরকার হয়, যে এটাকে একটু বাড়িয়ে দিয়ে দেখি। ওকে, আমি এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, হোয়াইট কালার গুলা বাদ দিয়ে দিব। হয়ে গেছে কিন্তু। কয় মিনিট লাগছে আমার? আমি যদি ট্রেসিং এর গুলা ঠিক মতো বুঝতে পারি যে আমি এটা দিয়ে ইজিলি এটার রেজাল্টটা নিয়ে আসতে পারবো, তা আমার তো 4 মিনিট কেন, 2 মিনিটও লাগবে না, 1 মিনিটে হয়ে যাবে কাজ, তাই না? হুম। আচ্ছা, আমরা ইয়েতে যাই। আপনারা এখানে তো আমরা একটা ছবি, একটা রিয়েল একটা ছবি থেকে আমরা তো ধরেন এই যে ট্রাম্প বলেন বা বিভিন্ন রকম ব্যক্তিত্ব বলেন, বা আমরা আমাদের নিজেদের কথাই বলি, আমাদের ছবিকে আপু আমরা চ্যাটটা একটু দেখেন, নাফি ভাই চ্যাটটা একটু দেখেন, একজনের কাজ করে, ওনার কাজটা আমি খুব বেশি ফলো করি, ইমেজ ট্রেসিং এর। হুম, দাঁড়ান দেখি। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে একটা রিয়েল ইমেজ থেকে কিন্তু আপনি এরকম করে ট্রেস করে নিয়ে আসতে পারবেন, তাই না? ওর এটা প্রোফাইলটা ঘুরে না কিছু দেখতে পাবেন, ওর হ্যাঁ, প্রোফাইলটা ঘুরলে। এই যে দেখছেন এখানে উনি কি বলছে, ফার্স্ট টাইম এ টাকলাওয়ালা ক্লায়েন্ট, পেন টুল, পেন্সিল টুল, ধৈর্য টুল। ঠিক আছে, পেন টুল, পেন্সিল টুল, ধৈর্য টুল। অবশ্যই পেন টুলে এই যে দাড়িটা করতে একদম জান শেষ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমরা তো নর্মালি ইলাস্ট্রেটরে মানে আমি ট্রেসিং করলাম। ট্রেসিং বলতে কি, এটা কিন্তু একদম শর্টকাট, আপনি ট্রেসিং করলেন, বাট এক্স্যাক্টলি এরকম যখন আপু কোনো রিয়েল একটা আপু মানুষকে ও ট্রেসিং কিন্তু করতে যাবেন। হুম ও কিন্তু মার্কেট প্লেস কাজ করে, বলতে আমাদের একটা ছোট ভাই, পরিচিত না বাট ফেসবুকের মাধ্যমে আমাদের মূল্যবাজারের মধ্যেই, ও হুম কিন্তু হুম। শুধুমাত্র ইমেজ ট্রেসিং এর কাজ করে, আপনি প্রোফাইলটা হ্যাঁ খুললে অনেক হ্যাঁ, ছবি তার পাবেন। আপনার ফাইবারে শুধুমাত্র ইমেজ ট্রেসিং এর গিগের তো অভাব নাই, তাই না? শুধুমাত্র ইমেজ ট্রেসিং করেই আপনি এমনও মানে হয় যে আপনি $1000 ইনকাম করতেছেন শুধুমাত্র যদি ইমেজ আপু, আতিক থাকে। ভাই আপনারা এখন দেখতে পারেন। কথা হচ্ছে যে শোনেন, হ্যাঁ আমি দেখলাম ওনাকে। শোনেন আমি শোনেন এখন কথা হচ্ছে যে ইমেজ ট্রেসিং বলতে কিন্তু শুধুমাত্র যে 1 মিনিটে করে ফেলবেন এটাও কিন্তু না, এটা কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, আমি এইটা যেমন যেমন ইজিলি ইমেজ ট্রেস করে করে ফেলতেছি, এই কার্টুনটা যেমন ইজিলি করে ফেলতে পারতেছি, কিন্তু একটা মানুষের চেহারা কিন্তু আমি ইজিলি এইভাবে ট্রেস করে আনতে পারবো না। আমার একটা মানুষের আহ, ইমেজটাকে যখন আমার ট্রেস করে আনতে হবে, তখন কিন্তু আমার পেন টুল দিয়ে এই কাজগুলো আমার করতে হবে। ঠিক আছে, এটা আমরা হুম। ইলাস্ট্রেটরে করব, বাট এটা এখন আমরা ফটোশপে দেখবো। ঠিক আছে, আচ্ছা আপু, এই যে এই জনি ভাই যে ছবিটা দিল, এটা হচ্ছে এটাকে কি বলে, মানে কাজটাকে কি বলে? ইমেজ ট্রেসিং ইমেজ বলে এটাকে। ট্রেসিং, একটা ইলাস্ট্রেশন ছবি বলে দিচ্ছি না আপু এটা? দেখেন। আপু, আপনি ইমেজ ট্রেসিং বলতে পারেন, বা আহ, আপনি রাস্টার টু ভেক্টর বলতে পারেন। তাহলে ইলাস্ট্রেশন কোনটা? আচ্ছা, এটা এটা ইলাস্ট্রেশনও বলা যায়। ঠিক আছে, এখন আমি বলি ইলাস্ট্রেশন বলতে হচ্ছে যে ইলাস্ট্রেশন মানে কিন্তু এমন না যে আপনি এক্স্যাক্টলি সেম ছবিটাকেই আপনি মানে এরকম করতেছেন। ঠিক আছে, এরকম না যে আপনি একটা মানে আমরা যে বই পড়ি, ধরেন এটা কোনো একটা বাচ্চাদের কোনো একটা বইয়ের ক্যারেক্টার, এটা হচ্ছে কাল্পনিক একটা ক্যারেক্টার, এটাই অরিজিনাল কোনো মানুষের ছবি না। এই যে পেছনে দেখেন, উনার পিছনে কি লতা পাতা আর এটার পিছনে কি অন্যরকম সিনারি, এটা কিন্তু ইলাস্ট্রেশন। মানে ইলাস্ট্রেটরে আমরা এই যে জিনিসগুলো যে ক্রিয়েট করতেছি, এনভায়রনমেন্ট বলেন, ক্যারেক্টার বলেন, মানে ইলাস্ট্রেটরের এই যে এইভাবে যেগুলো আমরা বানাচ্ছি, সবগুলাই কিন্তু ইলাস্ট্রেশন। ঠিক আছে, আর ট্রেসিং বলতে বোঝায় এক্স্যাক্টলি আমি অরিজিনাল একটা ছবিকে আমি যখন ইলাস্ট্রেটর দিয়ে এটাকে যখন আমি কনভার্ট করব, এটাকে বলে ট্রেসিং। তো এখন এটাকে আপনি ইলাস্ট্রেশনও বলতে পারেন, ট্রেসিংও বলতে পারেন, রাস্টার টু ভেক্টরও বলতে পারেন। মানে
আহ, অনেক কিছু বলা যায়, বাট ইলাস্ট্রেশন বলতে কিন্তু অনেক কিছু বোঝায়। ঠিক আছে, মানে আপনি নিজে, আপনি হাতে কোনো একটা ডিজাইন মানে আপনি হাতে কিছু একটা আঁকলেন, ওই হাতে আঁকাটাকে আপনি ইলাস্ট্রেটরে কালারাইজ, মানে কালারিং করলেন, যেটা ওটাও কিন্তু ইলাস্ট্রেশন হবে। আপনি ইলাস্ট্রেশনে যে বাচ্চাদের মানে বই থাকে না, যে একটা স্টোরি থাকে, আমরা যেমন কচ্ছপ আর খরগোশের গল্প পড়েছি, তখন ওখানে কিন্তু ছবি ছিল, ওই ছবিটা আমি যখন ইলাস্ট্রেটরে বানাবো সেটা তখন ইলাস্ট্রেশন হয়ে যাবে, তাই না? সেটা কিন্তু ট্রেসিং হবে না, কারণ আমি কিন্তু কোনো অরিজিনাল কোনো ছবি থেকে কিন্তু ওই স্টোরি বুকটা আমি ইলাস্ট্রেটরে করি নাই, ওটা কিন্তু ওই আতিক কাল্পনিক ভাইয়া, স্টোরিটার উপর বেস করে বানানো। ঠিক আছে, আচ্ছা। আর হ্যাঁ ভাই, জানি ভাই। আমাদের তো নতুন নতুন মেম্বার দেখতেছি এড হতেছেন, সঞ্জিতা কবির নাম। কি হয়েছে, কি বলেন আপনারা? কথা তো অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। না, এটা আমাদের থেকে নতুন আসে member আপু, আসতো। নেটওয়ার্ক মনে হয় গলা থেকে হইছে। আমাদের একজন নতুন ছাত্রী সঞ্জিদা, সঞ্জিদা কবির আপু এই কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, ধরেন ওনার ছবি নিলাম আমরা এখানে। আতিক ভাই গলাতে কি হইছে? না ভাই, কিছু হয় নাই, কই। ওরে বাবা, গলার এটা সমস্যা, কালো। গলার সমস্যা না, নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা দেখেন, এখানে আমি এই যে এইটা একটা ছবি নিলাম। নর্মালি এই কাজগুলা দেখা যায় যে আপনি ইলাস্ট্রেটরে করলে আপনার জন্য, আরে এটা চলে আসলো কেন? বেটার। আবার কি দিলেন? কে কি দিল? আচ্ছা, ও, আপনি নিউ না, উনি আগে ছিল। আচ্ছা দেখেন, এইখানে আমরা ইমেজ ট্রেসিং এর ক্ষেত্রে এই যে দেখেন, এখানে প্রত্যেকটা আপনাদের কিন্তু অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে। যদি এরকম ছোট ছোট করে একটা একটা করে ব্রুকে ট্রেস করতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি ওরকম না হয় তাহলে এই যে আমি একটা আলাদা নিলাম। এখানে দেখেন এই অপশনগুলো কিন্তু দেখিয়েছি, আপনি যখন পেন টুল দিয়ে কোনো কিছু পাথ করবেন তখন এই যে ধরেন আমি জাস্ট এভাবে ড্র করলাম, ড্র করার পরে আমি যখন রাইট ক্লিক করব, এই যে এখানে কিন্তু ফিল পাথ, স্ট্রোক পাথে গেলে আমি এখানে কালার করতে পারতেছি। আমি যখন স্ট্রোক পাথে যাব, এখানে আমি পেন্সিল দিয়েও সিলেক্ট করতে পারি, ব্রাশও সিলেক্ট করতে পারি, আমার ব্রাশের যে সেটিং থাকবে ওই অনুযায়ী কিন্তু এখানে ব্রাশটা অ্যাপ্লাই হবে। তো আমি কিন্তু এখানে আমরা লাইন ড্রয়িংও করতে পারতেছি। ঠিক আছে, লাইন ড্রয়িং বলতে কি রকম, এটাকে কেটে দিলাম। ওবায়দুল্লাহ ভাই আপনার থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করুন। এইভাবে কিন্তু আপনারা মানে একটা রিয়েল ছবি থেকেও কিন্তু আমরা এই যে এরকম কার্টুন বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি ক্যারিকাচারের কথা বলেছিলাম। আপনারা যদি একটা রিয়েল একটা ছবিকে প্রথমে ফটোশপে আগে ক্যারিকাচার করে নেন, তারপরে যদি ওটাকে ট্রেস করে কার্টুন করে ফেলেন, তাহলেই কিন্তু আপনারা হচ্ছে একটা মানুষের ক্যারিকাচার কার্টুন যেটা, ওটা কিন্তু রেডি হয়ে যাবে। আমরা তো নেটে এরকম দেখি। ঠিক আছে, আমি এই যে এখানে নিলাম আলাদা একটা লেয়ারে, এখানে আমি কালার দিয়ে দিলাম। আরে আপু চুলের শেড গুলো, কি কি চুলের শেড গুলো, চুলের বুঝি নাই। ওই যে চুলের কয়েকটা শেপ ছিল না, যে যে ভাঁজ ভাঁজ বা এদিকে এদিকে, হ্যাঁ এই যে শেপ, শেড, এগুলা। কি ব্যাপার, আমার কালার পড়ে না কেন? কালার তো পড়তেছে। হ্যাঁ, আচ্ছা, চুলের আপনি যখন শেড দিবেন তখন ওগুলোকে ওই যে আপনার পাত করে দিতে হবে। এই যে এরকম করে আলাদা একটা পাথে আমি এটা আবার চোখটা বন্ধ করে নিলাম। এখানে আপনি আবার এই যে পেন টুল দিয়ে
এইরকম একটা পাত করলাম, এই যে এটা কিন্তু আমার আলাদা আরেকটা লেয়ার, ঠিক আছে? এই লেয়ারটাতে আমি আগে ব্রাশের সেটিংটা ঠিক করে নিতে হবে। ব্রাশটা আপু এখানে ওই যে কালার যে দিলেন, হোয়াইট কালারটা ব্রাশ দেওয়ার দিব। পরে ওইটাকে কি? কালার যে দিলেন, কালারটাকে আমি যদি ওই যে লাইট কালার, তারপর কি কালার, স্কিন কালার, ওইটা দিয়ে দিই তাহলে তো মিশে যাবে না? তখন এটা হইতো না? তাহলে তো শেড গুলো বোঝা যেত, শেপ গুলো বোঝা যেত। আপনার তো ইমেজটা লাগবে না আতিক ভাই, ইমেজটা তো আপনার মানে যেটা নতুন করতেছেন ওইটা দরকার আপনার। ও আচ্ছা আচ্ছা। আপনারা যা চান তাই করতে পারবেন, ঠিক আছে? এখন আমি যেটা দেখাচ্ছি সেটা কেন দেখাচ্ছি সেটা আগে বোঝেন। শুধুমাত্র ধৈর্য একটু লাগবে। হুম। এই যে এখানে আমি যদি আমি যখন আরো পাত করব এখানে চুলে, আমি এই যে তার চুলের আসলে তার চুলটা কিভাবে দেয়া আছে, এই যে এখানে দেখেন তার একটা মানে ব্ল্যাক কালারের শেড, তো আমি এখানে ব্ল্যাক কালার দিব, যেখানে একটু লাইট ওখানে লাইট কালারের শ্যাডো দিব। মানে তার চুলের যে ধরন সেইভাবেই আমি জাস্ট এখানে পাত করে আমি এখানে কালার দিব, ঠিক আছে? এগুলাতে তো আপু অনেক সময় লাগবে। সময় তো যত লাগবেই। যা- বহুত টাইম লাগবে এটা। সময় লাগবে না? আর যাই হোক, এটা এভাবে করতে হবে। তারপর হচ্ছে আমি এখানে দেখেন উনাকে উনাকে ইজিলি ট্রেস করা যাবে, এই জন্য ওনার এই ছবিটা নিলাম আমি। মানে ম্যানুয়ালি কিভাবে আপু ট্রেস ওনার যে করবেন এটা ফটোশপের আপু ওনার ক্ষেত্রেও ছবি নিয়ে যে কাজ করতেছেন উনি কি জানেন? মানে জানুক না জানুক আমার। হুম হুম। যাই হোক, এখানে হচ্ছে ওইটা তো আপনারা র্যান্ডমলি করতেই পারবেন, বাট আপনি যেটা লিংক দিলেন ওইটা নর্মালি আপনাদের কিন্তু এইভাবে হাতে কলমে করতে হবে, ঠিক আছে? আপনি এক্স্যাক্টলি মানে আপনার মনের মতো ইচ্ছা মতো করতে চাইলে কিন্তু আপনার করে নিতে হবে, তখন কিন্তু আপনি রেডিমেড পাবেন না। আপু হুম। আমি অনেকগুলো ক্যারিকেচার দেখলাম, সেগুলো হচ্ছে মানে একটা ইমেজকে কার্টুন করে তারপরে মুখ তেরা বেঁকা চোখ ছোট বড় করছে। হ্যাঁ, তো আমরা তো ইমেজটাকে এরকম করতে পারবো, কিন্তু কার্টুন করবো কি করে, মানে এভাবে? হ্যাঁ হ্যাঁ, কি করবেন? আমি ক্যারিকেচারের অনেক ছবি দেখলাম, তো হ্যাঁ সেইখানে দেখলাম যে হচ্ছে মানে একটা ছবিকে কার্টুন করা হয়েছে, কার্টুন করার পরে ওইটাকে চোখ বড় ছোট মানে ক্যারিকেচার করা হয়েছে। তো হ্যাঁ। আমরা মানে যেভাবে শিখলাম এভাবে তো আমরা ইমেজকে ক্যারিকেচার করতে পারবো ইজিলি, বাট কার্টুন করে কিভাবে করব? আরে ভাই, কার্টুন আর ইমেজ তো একই কথা, কিন্তু জিনিসটা হচ্ছে মানে উল্টা। আপনি যদি আগে কার্টুন করেন তারপরে যখন ক্যারিকেচার করবেন আপনার কিন্তু এজ গুলা ব্লার হয়ে যাবে, ঠিক আছে? আপনি ওটাকে যখনই চেঞ্জ করবেন ওগুলা কিন্তু ব্লার হয়ে যাবে। এইগুলো তার ব্লার হবে চেয়ে ভালো হচ্ছে বুঝি নাই। আগে আপনি ছবিটাকে ক্যারিকেচার করেন তারপরে আপনি ট্রেস করেন, সেটা করলে বেটার এজ গুলো রেজাল্ট ব্লার পাবেন। হয়ে যাবে মানে? হ্যাঁ যে আপনি বললেন না এজ গুলো ব্লার হয়ে যাবে, হ্যাঁ, এজ, ব্লার। হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝি নাই। এজ মানে হচ্ছে এই যে এই কিনারাগুলা, এই কিনার ধরেন এই যে এখানে হ্যাঁ আমি এটা অ্যাপ্লাই করলাম না, এখন এটাকে আমি যদি এখানে টানি তাহলে তো এটার এই যে কিনারগুলা ব্লার হয়ে যাচ্ছে না? এই যে আমি যখন এটাকে এই যে এটাকে আরো টেনে যখন আমি আরো লম্বা করতে চাই তখন এখানে, আচ্ছা আমি তো ব্লারই অ্যাপ্লাই করতেছি এখানে, দাঁড়ান। এই যে স্মুথ এখানে টানে। স্মুথ টুল যেটা আছে এটাকে আমি যদি এভাবে টানি, এই যে এটা ব্লার হয়ে গেল না? এই যে এখানে দেখেন ও এজটা হ্যাঁ ক্লিয়ার, মানে কিনারাটা আর কি। এখানের এজটা একদম হার্ড, বাট এখানে কিন্তু একদম হয়ে গেল, ব্লার হয়ে গেল না? হ্যাঁ আপনার আছে। রেজাল্ট তো এরকম উল্টাপাল্টা রেজাল্ট আসবে। আপনি যদি আগে আপনার ছবিটাকে ক্যারিকেচার করেন তারপরে যদি ওই ক্যারিকেচারটাকে আপনি এরকম ট্রেস করেন তাহলে তো আপনি পারফেক্ট রেজাল্ট পাচ্ছেন, তাই না? আচ্ছা এখানে আপনার যদি লাইন দরকার হয় জাস্ট স্ট্রোক, এই যে এখান থেকে ড্র করে চোখটাকে করতে পারেন। রাইট ক্লিক করলাম, ফিল পাথ, আরে স্ট্রোক পাথ, ব্রাশ। ব্রাশ তো এটা হোয়াইট কালার ছিল। এখানে আমার ফ্লোটা কম। ঠিক আছে, এখন আমি এখানে অ্যাপ্লাই করলাম স্ট্রোক পাথ। ওকে,
কাজল হয়ে গেল তো। এটা তো কাজল দিয়ে দিলেন আপনি। আমি তো এটাকে স্ট্রেস করতেছি, আমি তো এক্স্যাক্টলি উনার মতো করে করতেছি না, উনার মতো করে করতে গেলে তো অনেক টাইম লাগবে। আমি জাস্ট আগে এই যে পাতটা করতেছি, যে কোন জায়গায় আমার ডার্ক ওই জায়গায় আমি ডার্ক কালার দিব, যেই জায়গায় লাইট ওখানে লাইট দিব। নরমালি আপনি যখন একটা কার্টুন করতে যাবেন বা এই যে এই এফেক্ট গুলা দিতে যাবেন, আপনি কিন্তু নরমালি করতে পারবেন না। এই যে দেখেন এখানে রিঙ্কেল আছে অনেক, ওনার রিঙ্কেল গুলাকেও পাত করলেন। যেখানে ডার্ক ওখানে একটু ডার্ক কালার দিয়ে দিবেন। এখানে আমি একটু কালারটা একটু হালকা করে, আর এখানে পাতটা সব একসাথে করে ফেলছি আমি, এটাকে আমি বাদ দিয়ে দিব। এখানে আমি জাস্ট লাইন কোন লেয়ারে দিতেছি এই লেয়ারে দিব। রাইট ক্লিক করে জাস্ট স্ট্রোক পাত করলাম, ব্রাশ অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তারপর মাঝখানে মণিমুক্তা সব দিবেন চোখের। এই যে ওনার দাড়িটাকে ই করলাম। এখানে আমি এই পাতটাকে কিন্তু সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে, এই পাতটাকে আমি এখন আর সিলেক্ট রাখবো না, যেহেতু আমি অ্যাপ্লাই করে ফেলছি। এই যে বাইরে আমি ক্লিক করে পাতটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি আবার এখানে এখানে কিন্তু এই যে এরকম করেও কিন্তু করতে পারেন, একদম সোজা টান না দিয়ে যেখানে। আপু টাইম কিন্তু শেষ। হুম। টাইম তো 30 শেষ। সেকেন্ড আছে আপু। টাইম শেষ হলে আবার জয়েন করেন তাড়াতাড়ি এসে। এখানে আরো সময় নিয়ে সুন্দর করে এটাকে ট্রেস করতে হবে, আমি তাড়াতাড়ি করে ফেলতেছি।